ডাক্তার উপর গায়ে হাত তোলা শুরু করছে। শুধু হাত তোলায় তারা থামেনি, তারা আমাদের ডাক্তারদের ড্রেস, ওটি ড্রেস ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে তারা আমাদের আরো পোলাপাই নিয়ে এসে তারা আমাদের গেট ভাঙছে। গেট ভেঙে তারা আমাদের মধ্যে হামলা করতে আসছে। মানে কি ঢাবি ক্যাম্পাসের পাশে হওয়ার কারণে কি যে কোনো সময় তারা শক্তি মধ্যে দেখা দিতে পারবে আমাদের কথা নাকি হাজর মধ্যে আচরণ করতে। কয়েকদিন আগেও কিন্তু হলে মানুষ পিঠে মেরা ফেলছে। ওরা আমাদের রুমের ভিতর আটকে রাখছে লাঠি দিয়ে। এখানে ডিএমসিতে আসার পরে তাদেরকে যে ওষুধটা প্রেসক্রিপশন করা হয় সেই ওষুধটা আমাদের ডিএমসিতে ছিল না। তা আমরা যখন বললাম যে আমাদের ওষুধটা এখানে সরবরাহ নাই, তখন তারা আমাদের উপর চড়া হয় যে কেন ওষুধ নাই বলতে আমাদের একটা গায়ে হাত তুলে প্রথমে 2-3 জন ছিল। এরপর তারা আরও পোলাপাই নিয়ে এসে 110 পোলাপাই এসে আমাদের বাকি ডাক্তারদেরকে তারা হাত তুলছে। আর সবচেয়ে বাজিয়াত করছে প্রেস কি করছে, শুরুতে ওদের ঘটনাটা সার্কুলেট করার পরে এইদিকে হচ্ছে গিয়ে নিয়ে আসছে জিনিসটাকে। পুলিশরা প্রেসকে এদিকে আসতে দেয় নাই, এই জন্য প্রেসকে আমরা পুরোপুরি দোষ দিচ্ছি না, পুলিশের বড় একটা ভূমিকা আছে এখানে। ওনারা শুরু থেকে আমাদের মতামত দেয় নাই, না নিয়ে আগে ডিওরগুলো সার্কুলেট করছে। পরে কারণে এখন পুরো ফেসবুকময় হয়ে গেছে যে আমাদের ডাক্তাররা নাকি আগে হামলা করছে, যেখানে এমন কোনো কিছুই হয় না। আমাদের কাছে এনাফ এভিডেন্স আছে। আচ্ছা, সমাধান হিসেবে কি চাচ্ছে? সমাধানে আমাদের হাত তুলছে, যারা হাত তুলছে ওদের ছাত্রত্ব বাতিল করতে হবে। সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ শনাক্ত করে যারা হাত তুলছে প্রত্যেকটা ছাত্রত্ব বাতিল করতে হবে। এটা বন্ধ থাকবে যতক্ষণ বলতে আমরা আমাদের দাবি শুনতেছি। দেখেন, আমাদের একজন স্টুডেন্ট সে হচ্ছে এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছে। আসার পরে সে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে ডাক্তার, তো একটা ওষুধ সে পাচ্ছে না। এখন এই ওষুধটা তো সে নিজে অন্য একটা অল্টারনেটিভ ওষুধ সে নিজে খাইতে পারে না, বা হচ্ছে একটা ফার্মেসির যে বিক্রেতা আছে তার কাছে জিজ্ঞাসা করে সে এটা চেঞ্জ করতে পারে না। তো এতটুকু অসুবিধা নিয়ে সে আবার ডাক্তারের কাছে আসছে যে সেই এটার অল্টারনেটিভ হিসেবে অন্য কোনো মানে ওষুধ সে খাইতে পারে কিনা এটা জানার জন্য। এটা নিয়েই হচ্ছে ওইখানে হাইপার হয়ে গেছে ডাক্তার, হয়তো কোনো পরিবেশের কারণে। কিন্তু একটা ডাক্তার হাইপার হওয়ার পরে, এটা রুগী হাইপার হলে ডাক্তার কন্ট্রোল করবে রুগীকে, ব্যাপারটা এরকম হওয়ার কথা যে রুগী যদি কিছু করে ডাক্তার টলার করবে সর্বোচ্চ পরিমাপে। একটা ডাক্তার কতটুকু মানে মানে অপেশাদার হইলে সে পেশেন্টের উপরে হাত তুলতে পারে, এবং পেশেন্টের উপরে হাত তুলছে তো বটেই, এবং তার যে আশেপাশের যে মানে সিন্ডিকেট আছে অনেক, যে তারা এই কাজ টাজ করে, ওই সিন্ডিকেটের মানুষজনকে ফোন দিয়ে আয়না পরিবেশটাকে খুব নষ্ট করে ফেলছে। নষ্ট করে আমাদের 7 জন স্টুডেন্টকে মারছে এরমভাবে মারছে যে তাদের হাত মানে পোশাকে একটাও বুতাম নেই। তারপর হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত ব্লেড দিয়ে কেটে ফেলছে। তো একটা মেডিসিন বলছিল যে এটা চেঞ্জ করে দেন ডাক্তার। তো এই কথা থেকে ডাক্তার বলছে ঠিক আছে চেঞ্জ করা লাগবে, এটা দিয়ে চলবে। এই কথা থেকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তারপরে এটা হাতাহাতি হয়েছে। এই ঘটনা আশা করি দুই পক্ষের মধ্যে সমাধান হয়ে যাবে। এখন পরিস্থিতি শান্ত আছে।